So today we'll discuss about the syllabus or basic strategy of the about group theory and linear algebra. Uh, so group theory and linear algebra 2, group theory 2 and linear algebra 2. So basically এটা হলো CC12 in Calcutta University, other ইউনিভার্সিটিতে আলাদা সিসি মানে কোর্স পেপার হতে পারে। তো কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী এই দুটো ইউনিট থেকে এরমভাবে কোশ্চেন আসে। ফার্স্ট ইউনিট থেকে মানে গ্রুপ থিওরির যে পার্টটা থেকে সেখান থেকে 4টে MCQ আসে। 4টে থেকে 5টা বলা যায় না, আই থিঙ্ক 4টেই আসে, তো তাও 4টে থেকে 5টা ধরে রাখা হয়। তো 4টে MCQ 8 নাম্বার এবং 5 নাম্বারে 4টে কোশ্চেন মানে আসে অ্যারাউন্ড 6টা, তার মধ্যে 4টে করতে হয়। 6টা থেকে 7টা থেকে আসে, তার মধ্যে 4টে করতে হয় আর ওপরে 8 নাম্বার। 4টে করতে প্রতিটা 5 নাম্বারে, তো অ্যারাউন্ড 28 থেকে 65 থেকে 28 বাদ দিয়ে যতটা থাকে ততটাই লিনিয়ার থেকে আসে। মানে 6টা MCQ 12 নাম্বার আর 25 নাম্বার বড় প্রশ্নতে LIQ-তে। তো ফার্স্ট ইউনিটে যদি আসি, ফার্স্ট ইউনিটে টপিক কী আছে বলতে গেলে, তো এটাকে কয়েকটা চ্যাপ্টারে ভাগ করা যেতে পারে। যেমন একটা চ্যাপ্টার হচ্ছে অটোমরফিজমের চ্যাপ্টারের মধ্যে আছে ইনার অটোমরফিজম গ্রুপস অফ ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, অ্যাপ্লিকেশন অফ ফ্যাক্টর গ্রুপস টু অটোমরফিজম গ্রুপস। এটা নিজের মধ্যে একটা গোটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে 2 থেকে 3টে কোশ্চেন আছে আউট অফ 6টা কোশ্চেন, মানে 6টা থেকে 7টা অপশন থাকে, তার মধ্যে 4টে করতে হয়, তার মধ্যে 3টেই গ্রুপ থেকে আসে। কোনো বুদ্ধিমান লোক যদি চায় তাহলে এটা করতে পারে, আর যদি কোনো অতি বুদ্ধিমান লোক হয় তাহলে সে নাও করতে পারে। তো এই চ্যাপ্টারটা করার পরে আসলে নিচে যে কটা চ্যাপ্টার যায় তার মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার করলেই হয়ে যায়। তাও যদি সিওরিটি বেশি বাড়াতে হয় তাহলে বলবো এরপরে একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট অ্যান্ড ইটস প্রপার্টি অ্যান্ড সিমিলারভাবে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট। এই দুটো চ্যাপ্টার যদি করে দেয় সে ওই 20 মার্কসের মধ্যে যে বড় কোশ্চেনে 20 মার্কস আছে তার মধ্যে 25 অ্যান্সার করতে পারে। এরপরে 3টে ছোটো ছোটো চ্যাপ্টার আছে, আসলে 3টে না একসাথে আছে ফাইনাইট অ্যাবেলিয়ানে, বাট ওটাকে 3টে টুকরো করা যেতে পারে। একটা হচ্ছে কনভার্স অফ ল্যাগ্রাঞ্জেস থিওরাম ফর ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ, তারপর হচ্ছে ক্যালে থিওরাম ফর ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ, তারপরে ফান্ডামেন্টাল থিওরাম অফ ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ। তো এই 3টেই থিওরাম আছে ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ থেকে, না করলেও চলে, কারণ প্রতি বছর সেরকম একটা আসে না এখন। আর যেহেতু এই ব্যাপারে একবারই অফলাইন এক্সাম হয়েছে, বাকি প্রতিবারই অনলাইন এক্সাম হয়েছে ডিউ টু কোভিড, তো তাতেও দেখা যাচ্ছে সেই অফলাইন এক্সামেও কিন্তু এই থিওরাম আসেনি। তো আই থিঙ্ক যে অটোমরফিজম আর এক্সটার্নাল ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট করলে পুরো স্কোর কেউ নামাতে পারে। যদি কারোর পাস করার মতো মোটিভেশন থাকে তাহলে সে জাস্ট অটোমরফিজম করুক। আর এটা আমি বলছি জাস্ট অটোমরফিজম করুক, আর এক্সটার্নাল ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট বা এর পরের চ্যাপ্টার ওই যে কনভার্স অফ ল্যাগ্রাঞ্জেস থিওরামের প্রুভ করতে হবে না, জাস্ট তার স্টেটমেন্ট দেখুক। তেমনই কোচি আর ফান্ডামেন্টাল থিওরাম এদের স্টেটমেন্টটা দেখুক ফর এমসিকিউ সলভিংয়ের জন্য। এতটা করলে যথেষ্ট, কারণ MCQ সলভিংয়ের জন্য জাস্ট থিওরামের স্টেটমেন্টটা একটু ভালোভাবে জানা থাকলে ওই 4টের মধ্যে 4টে MCQ নামিয়ে দেওয়া যাবে। এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট ইন্টারনালের ক্ষেত্রে হচ্ছে, তো 4টে MCQ 8 নাম্বার নামিয়ে নিতে পারলে আর ওপর থেকে 15 নাম্বার 19 পাস, আর সে পেয়ে যাবে 23। তো আই থিঙ্ক তার জন্য ইউনিট 1টা করাই যথেষ্ট। যদি কেউ পাস করতে চায় শুধু ইউনিট 1 করলেই হয়ে যায়। বাট এক্সট্রা ব্যাকআপের জন্য আমি পরের চ্যাপ্টার বলবো, মানে ইউনিট বলবো, সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা থেকে 6x2 মানে 6টা MCQ 12 নম্বর আসে, আর উইথ
5 নম্বরের কোশ্চেন 6টা আসে, আসলে থাকে অপশানে 8টা, করতে হয় 6টা তার মধ্যে থেকে 6 out of 8। তিনটে ইউনিটে এটাকে ভাগ করা হয়েছে। ফার্স্ট ইউনিটের মধ্যে আছে ইনার প্রোডাক্ট স্পেস অ্যান্ড নর্মস, গ্রাম স্মিথ, অর্থোগোনালাইজেশন প্রসেস, অর্থোগোনাল কমপ্লিমেন্ট, বেসেল ইনইকুয়ালিটি, দ্য অ্যাডজয়েন্ট অফ লিনিয়ার অপারেটর অ্যান্ড ইটস বেসিক প্রপার্টি। তো ইনার প্রোডাক্ট স্পেস অ্যান্ড নর্ম, এগুলো তো বেশি জিনিস সবার একটু পড়তে লাগে। গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন, আমি বলি এই পুরো চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট যদি কিছু থাকে সেটা হচ্ছে গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন, জাস্ট এই একটা টপিক। বাকি টপিকগুলো একটু হালকা হালকা পদ্য থিওরামগুলো দেখতে পারে ফর এমসিকিউ, বাট ইম্পর্টেন্ট যদি কিছু থাকে সেটা হচ্ছে গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন আর অর্থোগোনাল কমপ্লিমেন্ট, এই জাস্ট দুটো টপিক। ইউনিট 1 থেকে ওই 8টা যে অপশন দেওয়া হবে, যার মধ্যে আমার 6টা করতে হবে, সেখান থেকে একটা থেকে 2টো 5 নাম্বার করতে পারে, খুব একটা ইম্পর্টেন্ট না। ওকে, নেক্সট হচ্ছে বাইলিনিয়ার অ্যান্ড কোয়াড্রেটিক ফর্ম, মানে নেক্সট ইউনিটের মধ্যে আছে কয়েকটা টপিক। ফার্স্ট হচ্ছে বাইলিনিয়ার অ্যান্ড কোয়াড্রেটিক ফর্ম। এখান থেকে বাইলিনিয়ার কোয়াড্রেটিক ফর্ম এগুলো হালকাভাবে পড়তে হবে, বাট মুখস্থ করতে হবে না এখান থেকে কিছু, মানে এখান থেকে জাস্ট কনসেপ্টটা লাগবে, পড়ে না সেরকম একটা। এখান থেকে যেটা পড়ে সেটা হচ্ছে ডায়াগোনালাইজেশন অফ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা পড়ে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, প্রায় প্রতি বছর পড়ে। সেকেন্ড, ডেরিভেটিভ টেস্ট অফ ফর ক্রিটিক্যাল পয়েন্ট অফ এ ফাংশন সেভারাল ভেরিয়েবল। তারপরে সেলভাস্টার ল অফ ইনার্সিয়া, ইন্ডেক্স, সিগনেচার। আমি বলবো সেকেন্ড ইউনিট থেকে যদি কিছু করতে হয়, মানে যারা শুধু পাস করতে চায়, জাস্ট ডায়াগোনালাইজেশন অফ সিমেট্রিক ম্যাট্রিসেস অ্যান্ড ডায়াগোনালাইজেশন অফ, যদি নন সিমেট্রিক ম্যাট্রিক্স থেকে থাকে তাহলে সেটা করা উচিত। তো যদি করে তাহলে এখান থেকে 5 নম্বর, ফার্স্ট ইউনিট থেকে 5 নম্বর, গ্রাম স্মিথের একটা অঙ্ক পড়বে অর্থোগোনালাইজেশন প্রসেস থেকে, তো 5 10 নম্বর। আর লাস্টে আছে ডুয়েল স্পেস, ডুয়েল বেসিস, ডাবল ডুয়েল ট্রান্সপোজ অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যান্ড ইটস ম্যাট্রিক্স ডুয়েল, ক্যালে হ্যামিল্টন, আইগেন স্পেস, মিনিমাল পলিনোমিয়াল, অনেক কিছু আছে। বাট এখানে কি হচ্ছে, এখানে ইম্পর্টেন্ট আছে ক্যানোনিক্যাল ফর্ম, যেটা শেষে আছে জর্ডান অ্যান্ড র্যাশনাল। বাট এই ক্যানোনিক্যাল ফর্ম করার জন্য আগের কিন্তু কনসেপ্ট লাগবে, এটাই সমস্যা ম্যাথামেটিক্সে কিছু পড়তে গেলে আগের কনসেপ্ট লাগে। তো আমি লিনিয়ার অ্যালজেব্রা ওভারভিউ দিয়ে দিচ্ছি। ফার্স্ট চ্যাপ্টার থেকে আমার পড়তে সব কিছু জাস্ট একবার রিড করতে হবে, বাট জোর দিয়ে যেটা পড়তে হবে যেখান থেকে আসবে সেটা হচ্ছে গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসেস অ্যান্ড অর্থোগোনাল কমপ্লিমেন্ট। 2 নম্বর চ্যাপ্টার থেকে আমার পড়তে সব কিছুই হবে, বাট আমার জোর দিয়ে পড়তে হবে, সেটা হচ্ছে কোয়াড্রেটিক ফর্মসের গুলো ফর এমসিকিউ, অ্যান্ড সেখানে হচ্ছে ডায়াগোনালাইজেশন অফ সিমেট্রিক ম্যাট্রিক্স, অ্যান্ড তারপরে ওই যে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট ফর ক্রিটিক্যাল পয়েন্ট অফ এ ফাংশন সেভারাল ভেরিয়েবল। বাট ওর মধ্যে থেকে ও ইম্পর্টেন্ট সব থেকে বেশি, যদি ইউনিট 2-তে কেউ কিছুই না পড়তে চায় তাহলে তার বলবো ওই একবার রিড করা, বাট পড়ো কোয়াড্রেটিক ফর্ম আর ডায়াগোনালাইজেশন অফ সিমেট্রিক ম্যাট্রিক্স। আর থার্ড থেকে বলবো ওই একবার তো রিড তো করতে হবে পুরো জিনিসটা, বাট মুখস্থ করতে হবে না বা প্র্যাকটিস করতে হবে না সেরকমভাবে। প্র্যাকটিস যদি করতে হয় তাহলে ওটা হচ্ছে 2টো টপিক বা 3টে টপিক বলছে, ডায়াগোনালাইজেবিলিটি, ইনভেরিয়েন্ট সাবস্পেস আর ক্যানোনিক্যাল ফর্ম। আই থিঙ্ক কটা টপিক করলে এখানে যেহেতু 6 out of 8 করতে হয়, 4 out of 8 করা যাবে। 4 out of 8 মানে 4 5 20 নম্বর, ওপরে 25 নম্বর, 25 নম্বরের মধ্যে 15 নম্বর দিতে পারবে যদি, মানে এখানে সরি 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 এখানে 5 out of 8 হওয়ার কথা ছিল, মানে 25 নম্বর, তো 5টার মধ্যে তো 3টে নামিয়ে দেওয়া যাবে, 3টে মানে 15 নম্বর, ওপরে 4টের মধ্যে 3টে নামিয়ে দেওয়া যাবে, 15 আর 15 15 30। আর এমসিকিউ এগুলো যদি কেউ করে সে সব কটাই নামাতে পারবে, তাও যদি আমি ধরে নিচ্ছি 4টে এমসিকিউ পারে না,
বাট 6টা এমসিকিউ সে পারবে অ্যান্ড তার জাস্টিফিকেশনও দিতে পারবে, কারণ আমি বলছি যে থিওরামের স্টেটমেন্টগুলো পড়ে রাখতে। তো 12 মার্কস এই এতটা করলে হয়ে যাবে। CC12 দ্যাট ইজ ইট ফর CC12।